যে ভাই ব্যস্ত বলে হইল না আদি তো আসা লস করে استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الوصايا الفصل الأول عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما حق امرئ مسلم له شيء يوصي فيه يبيت ليلتين إلا ووصيته مكتوبة عنده متفق عليه আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা মিশকাত শরীফের প্রথম খণ্ডের শেষ অধ্যায় পড়ব অর্থাৎ কিতাবুল বুজু দিয়ে মিশকাত শরীফের প্রথম খণ্ড শেষ আর ওই বুয়ু পর্বের শেষ হাদিস হলো শেষ অধ্যায় হলো আল ওয়াসায়া ওসিয়ত সম্পর্কিত। তো আজকে হাদিস হবে 3070 নম্বর হাদিস থেকে ইনশাআল্লাহ 3078 নম্বর হাদিস পর্যন্ত পড়তে পারলে আজকে মিশকাত শরীফ প্রথম খণ্ড শেষ হবে। বলা যায় ইবাদাতের হাদিস শেষ, কিতাবুল বুয়ু মিশকাতের হিসেবে এখানে ইবাদতের অংশ। যাই হোক মোটামুটি প্রথম খণ্ড শেষ হবে। এখানে ফরাইজের কিতাবের মধ্যে আমরা 3057 নম্বর হাদিসের মধ্যে একটা বিষয় বাকি রেখেছিলাম, কদা বিদ্যাইনি কবল আল ওয়াসিয়া। রাসূল ওসিয়তের পূর্বে দায়ন আদায় করেছেন। আয়ানা বনিলুম অর্থ হচ্ছে হাকিকি ভাই, ইতাওয়া রসুনা ওয়ারিস হবে দুনা বনিল আল্লাহ। হাকিকি ভাই থাকতে আখিয়াফি ভাই আল্লাহ ভাই কি হবে না, ওয়ারিস হবে না। আর রজুলু ইয়ারিসু আখাও, এক ব্যক্তি তার মৃত ভাইয়ের ওয়ারিস হবে যদি ওই ভাইটা নিয়াবি ওম্মি মানে হলো হাকিকি ভাই, মায়ের দিক থেকেও বাপের দিক থেকে, তার মানে এটা কি হাকিকি ভাই। হাকিকি ভাই কি হবে, ওয়ারিস হবে। হাকিকি ভাই কখন ওয়ারিস হবে, আসা ভাই হিসেবে ওয়ারিস হবে যদি ছেলে পুত্র সন্তান না থাকে। দুনা আখিহি আবিহি, বৈমাত্রীয় ভাই কি হবে না, ওয়ারিস হবে না। তার মানে যখন হাকিকি ভাই থাকবে তখন বৈমাত্রীয় ভাই ওয়ারিস হবে না, এটা হলো মূল কথা। তারপরে আল ইখওয়াতু মিনাল উম্মি ইয়াতাওয়ারাসু দুনাল আল্লাদ, দুনা বনি আল্লাহ, এটা একই মানে ওইটার ব্যাখ্যাটা। ঠিক আছে, খালাস। এখন হলো ওসিয়া, ওসিয়তুল জামা ওসিয়া। ওসিয়ত মানে কারোর জন্য কোনো কিছু ঘোষণা দিয়ে যাওয়া মৃত্যুর আগে। উইল করা, এখন এই ওসিয়ত মিরাসের আয়াত নাযিল হওয়ার পূর্বে, সূরা নিসার আয়াত নাযিল হওয়ার পূর্বে এই ওসিয়ত ফরজ ছিল। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান লিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।
এই আয়াত মানে কুতিবা মানে মকতুবা, মকতুব মানে ফরজ। এই আয়াত মনসুখ হয়ে গেছে মিরাজের আয়াতের মাধ্যমে। এখন ওসিয়তের পক্ষে যেহেতু কোরআন শরীফের একাধিক হাদিস আয়াত আছে, সে কারণে অনেকে আবার এখন কোরআন শরীফের আয়াত আছে কারণে ওরা হাদিস মানতে নারাজ, ওসিয়তকে বাধ্যতামূলক মনে করতেছে। বিশেষ করে আহলে কোরআন যারা, আবার ইতিমধ্যে সেরকম একটা বইও লেখা হচ্ছে, এটা একটা ফেতনা, এগুলো কেমন পর্যন্ত থাকবে। সে কারণে সত্যের উপরে থাকতে হলে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মতাদর্শের উপরে থাকতে হবে, নাহলে নড়ে চলে যাবে। এক এক সময় এক একটা বিষয় আসবে। হানাফি, শাফি, মালিক, হাম্বলি ওনারা যে সমাধান দিয়ে গেছেন সেগুলোর উপরে থাকতে হবে। ওসিয়ত আর দায় ওসিয়ত আগে ফরজ ছিল, যখন মিরাসের আয়াত নাযিল হয়েছে ফরজিয়ত মনসুখ হয়ে গেছে। ফরজিয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ইস্তেহবাব নুদুব থেকে গেছে। ওসিয়ত করা ক্ষমতা থাকলে ওসিয়ত করা মুস্তাহাব। ইদা বাতালাল উজুব বাকিয়ান নুদুব। উজুব যখন বাতিল হয়ে যায়, একটা বিষয় আগে ফরজ হয়েছিল, এখন এটা মনসুখ হয়ে গেছে, তো এখন এটা না জায়েজ হয়ে যাবে না। এটার নুদুব, মুস্তাহাব, ইস্তেহবাব এটা বাকি থাকবে। এই জন্য সিজদা পার্টিরা বলতেছে আদম আলাইহিস সালামকে সিজদা করা এটা ফরজ ছিল ফেরেশতাদের উপরে। এটা আমাদের ধর্মে ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, আমাদের ধর্মে এটা বাতিল হয়ে গেছে। এখন ইস্তেহবাব বাকি থাকবে, ওদের ইস্তেহবাবকে একটা দলিল। ওসিয়ত বাতিল হয়ে গেছে, ফরজিয়ত বাতিল হয়ে গেছে, ইস্তেহবাব কেটে গেছে, থেকে গেছে। তাহলে কেউ যদি এখন যদি ওসিয়ত করে সেটা সওয়াব পাবে, তবে শর্ত সাপেক্ষে ওসিয়ত করতে হবে। তোমার দায়ন আছে, তোমার অন্যান্য সন্তান সন্ততি আছে, তুমি একজনের জন্য ওসিয়ত করলা, তোমার সন্তানদেরকে রেখে অন্যদেরকে টাকা দিয়ে দিলা, ওসিয়ত করে দিলা, এগুলো না। তাইলে প্রথম হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله কোন মুসলিম ব্যক্তির এটা অধিকার নাই যে তার কাছে এমন জিনিস আছে যেটা সে ওসিয়ত করতে পারবে। 2 রাত পর্যন্ত সে ওসিয়ত কার্যকর না করে 2 রাত অতিবাহিত করার অধিকার তার কাছে নেই। ইউসিফি ইয়াবিতু লাইলাতাইন, সে 2 রাত কাটাবে ইল্লা ওয়া ওসিয়াতু মাকতুবাতুন, মানে তার ওসিয়ত যেন সে লিখে ফেলে। ওসিয়ত নামা যেন 2 রাতও না, তার কাছে ওসিয়তের করার মতো জিনিস আছে, সে 2 রাত যেন অতিবাহিত না করে, মরে গেলে যেন নিবদ্ধ। এগুলো মনসুখ হয়ে গেছে। وعن سعد بن ابي وقاص رضي الله عنه قال مرضت عام الفتح, 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় আমি অসুস্থ হয়েছিলাম। কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় সৈনিক, বড় সেনাপতি, বড় তীরন্দাজ,
এবং ইসলামের প্রচার অনেকে তো মনে করেন চীনে ওনার মাজার, উনি এদিক হয়ে চীনে গেছেন। তো এমন অসুস্থ হলাম, আশফাই তো আরাল মত, মৃত্যুর উপরে এটা আমার সেবা ছিল। মানে আমার সেবা হচ্ছে মৃত্যু, তার মানে আমি এমন অসুস্থ হয়ে গেছি যেটা থেকে আর বাঁচার কোনো আশা নাই, মরেই যাব। ফাতানি রসুল ইসলাম ইয়াহুদুনি, ওনার দৃষ্টিতে উনি বলছেন আর কি, আমি মরে যাওয়ার মতো অসুস্থ হয়ে গেছি। রসুল ইসলাম আমাকে দেখার জন্য আসলেন, রুগীকে দেখতে যাওয়া নবী সুন্নাহ দেখতে গেলেন। তখন তো ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান কাসীরা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক ধন সম্পদ, ওয়ালাইসা ইয়ারিসুনি ইল্লা ইবনাতাই, আমার দুইটা মেয়ে ছাড়া আর কেউ নেই। আফা উসি বিমালি কুল্লা, আমি কি আমার সমস্ত সম্পদ উচিত করে দেব? না, না করিও না। কলতু ফাসুলুসাই মালি, আমার সমস্ত সম্পদের 2/3 দান করে দিই। কলা না, কলতু ফাঁসতরু, আমি তাহলে অর্ধেক করে দিই। কলা না, কলতু ফাঁসুলুস 1/3, কলা আসুলুস, কলা আসুলুস অথবা সুলুসা, সুলুস মানে আসুলুসা, মানে কলা সুলুসা মানে এখানে ফেল মাহাজুব আছে, মানে তুমি 1/3 দান করে দাও। এটাকে আসুলুসা বলছে যে ইকরার উপরে, মানে এখানে ফেল মাহাজুব আছে। কেন মাহাজুব হয়েছে? আগের কথার ভিত্তিতে আলামতে করিনাইয়ে কৌলিয়া, হ্যাঁ, কৌলের ভিত্তিতে এটা হাজব করা হয়েছে। মানে আসুলুস মানে কলা আতিস সুলুসা, হ্যাঁ, মানে অথবা আউসিস সুলুসা, তুমি 1/3 উচিত করতে পারো। এটাকে এগরা বলে, কি বলে? এগরা, আত-তাহযীর ওয়াল এগরা। আজকেও ভাই বাবুরে ফার্স্টে এসে এদেরকে প্রশ্নটা করলাম, মা হুয়া তাহযীর ওয়াল এগরা, মানে মফউল বিহির ফেলকে হযফ করা, মফউলকে উল্লেখ করা, ফেলকে রাসূল আবার বলছেন ওয়াসুলুসু কাসীর, তুমি 1/3 দিতে পারো, দাও, কিন্তু সেটাও অনেক বেশি। কেন? ইন্নাকা আনতাজার, অথবা ইন্নাকা ইনতাজার ওয়ারাসাতা আগনিয়া, তুমি যদি তোমার ওয়ারিসদেরকে ধনী হিসেবে রেখে যাও, এটা উত্তম। মিন আনতাজারহুম হালাতান, তাদেরকে দিনহীন, দিনহীন হালাতান মানে আরেকজনের ভিতরে গরিবের কিছু নেই সেরকম অবস্থা রাখার চেয়ে, যারা ইয়াতাকাফফুনান নাস, যারা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরবে, এরকম রাখার চেয়ে তাদেরকে ধনী রেখে যাওয়া, সচ্ছল রেখে যাওয়া, এটা উত্তম। ধনী মানে কি? সচ্ছল রেখে যাওয়া, এটা
وإنك لن تنفق نفقة لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا وجرت بها حتى اللقمة ترفعها إلى في امرأتك متفق عليه রাসূলুল্লাহ এখানে সাদ বিন আবি ওয়াক্কাসের মাধ্যমে তার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিচ্ছেন মানুষে মনে করে শুধু দান করলেই সওয়াব, পরিবার বাইরে মানুষকে দিলে সওয়াব, পরিবার পরিজনকে দিলে সওয়াব হবে না, এরকম মানুষে মনে করে। এই ধারণা ভেঙে দিচ্ছেন। এই প্রেক্ষিতে বলছেন ইন্নাকা লান তুনফিকা নাফকাতান, তুমি এমন কোনো ব্যয় করো না যেটা দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টি চাও, যেই ব্যয় দিয়েই তুমি আল্লাহর সন্তুষ্টি চাইবে, ইল্লা উজিরতা বিহা, এতে তুমি প্রতিদান পাবে, এতে তোমাকে প্রতিদান দেওয়া হবে। 1 টাকাও যদি খরচ করো, 1 পয়সাও যদি খরচ করো আল্লাহর ওয়াস্তে, সেটার প্রতিদান তুমি পাবে। রাসূলুল্লাহ বলতে বলতে বললেন হাত্তা লোকমাচা, এমনকি ওই গ্রাস, 1 গ্রাস খাবার তারফাউহা, যেটা তুমি তুলে দাও, ইলা ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে, তোমার স্ত্রীর মুখে যে গ্রাসটা তুমি তুলে দাও, সেই গ্রাস স্ত্রী খাচ্ছে, এটার জন্য আমার স্ত্রীও আমার বউ, তারা খাওয়ার উপর ফুস দেওয়া, এটা তো আমার দায়িত্ব, আমি তো কাবির নামা এটা লিখে আনছি, হ্যাঁ, একটু পড়ার সময় তো সে দায়িত্ববান করেছে, এখানে আমার সওয়াব কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, তুমি যে 1 গ্রাস খাবার বউর মুখে তুলে দিচ্ছ, সেটা তো তুমি কি আজর প্রাপ্ত হবে, প্রতিদান প্রাপ্ত হবে, তোমাকে সওয়াব দেওয়া হবে। দুনিয়া বলতে কোনো কিছু নেই ইসলামের মধ্যে, আল্লাহর রাস্তে যে কাজে করো সেটা সওয়াবের। বউকে 1 গ্রাস খাবার দিলে সেটাও। তাহলে বউ, ভোলা, ছেলে মেয়ে, পরিবার সংসারের জন্য, মা বাপ, ভাই বোনের জন্য মানুষের যে ইনকাম করে, সেগুলো এমনি যাবে না, সেগুলো সৎকার সওয়াব, সেগুলো হবে। এখানে এটা তো শাব্দিক অর্থ করলাম, হাদিসের সিয়াক সবক অনুযায়ী ইশারাতুন নাস একটা আছে, তুমি তুলে দিবে, তুমি খাওয়াবে, খরচ করবে, সেরকম না, তুমি তুলে দিবে, তোমার হাতে তুমি তুলে দিবে। তাইলে বউকে চাল ডাল এগুলো এনে ভাতের জন্য ব্যবস্থা করা, এটাও বউকে ভাত খাওয়ানো, স্ত্রীকে খাওয়ানো, ফুরফুস ভরণ পোষণ দেওয়া। আবার এটা বুঝাচ্ছে তারফাউহা, তুমি তুলে দিবে, তার মানে স্বামী নিজের হাতে বউকে ভাত খাওয়ানো, মানে বউকে ভাত খাওয়াই দেওয়া, এটাও কি সহজ আছে? বউকে ভাত খাওয়াই দেওয়া, এটা কি আছে? স্বামী স্ত্রীকে ভাত খাওয়াই দেওয়া, এটা কি আছে? দেখিও তেমনি এখানে বললেও ঘরে মা বাবার সামনে, ভাই বোনের সামনে সেটা করতে গেলে এমনি মানুষের বলেছে হুজুরের বউকে বেশি দেখতে পারে, আর কেউ কেউ বলবে যে হুজুর বউর পার্ক, হ্যাঁ দেখছো, দইস বলবে, হ্যাঁ। এটা স্বামী যখন খরচ করবে সেটা হলো মূল উদ্দেশ্য, মূলত স্বামী স্ত্রী একে অপরকে ভাত খাওয়াই দেওয়া। এটার কারণে মার সাথে ছেলে মেয়ের এত সম্পর্কে একটা কারণ হচ্ছে ছোটবেলায় ছেলে মেয়েকে মা বাবা কি করে দেয়, খাওয়াই দেয়। এটার কারণে যখন মহাব্বত বাড়ে, স্বামী স্ত্রী একে অপরকে ভাত খাওয়া দিলে কি হবে, মহাব্বত বাড়বে। কেউ জানে না ইলা ফি ইমরাতিকা, বুঝছো নি? ইনা মানে ফি 2টা হরফ একসাথে আসছে নাকি?
ইলা ফি মিন এরকম নাকি? ইলা মানে এখানে ফি মানে ফামি, মুখে দেওয়া, তোমার স্ত্রীর মুখে। ফি মানে কি? ফি মানে ফামি, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুমি তুলে দিবা সেটা, সেই লুকমাও গ্রাসও সব তোমাকে, সেটা গ্রাস মানে সব তোমাকে দেওয়া হবে। الفصل الثاني عن سعد بن ابي وقاص قال عادني رسول الله صلى الله عليه وسلم وانا مريض. সাদ বিন আবি ওয়াক্কাস আগের হাদিস। কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করে ফেলছি। ক্বালা বিকাম, কত টাকা ওসিয়ত করেছো, কি পরিমাণ? কুলতু বিমালি কুল্লা, বিমালি কুল্লি, বিমালি আমার মানে সচ্ছল, বেখাইরিন মানে খুবই খুবই সচ্ছল। ক্বালা আউসি বিল উশর, রাসূল বলছেন তুমি 1/10 ওসিয়ত করতে পারো। 1/10, টোটাল সম্পদের 1/10। মানে ইসলাম শুধু আবেগ নির্ভর না, বাস্তব নির্ভর। আবেগও আছে, শুধু দান করো দান করো দান করো। এখন হুজুরে দান করার ওয়াজ করতেছে, আমি তো সব নিয়ে আসছি, হুজুরের ওয়াজের টানে জান্নাত বিক্রি করে ফেলতেছে। এখন এই দিন বউগুলা সবাই উপবাস, মনে মুক্তার ওয়াজে ঘরের মধ্যে সবকিছু নিয়ে আসছে ঘর থেকে, হিসাব করে দিতে হবে। আবেগে দৌড় দিলে হবে না, স্ত্রী পুত্র সন্তান সন্ততির জন্য রাখতে হবে। মসজিদ মাদ্রাসায় ইতিমখানায় দান করতে যৌক্তিক, ইসলাম যৌক্তিক। রাসূল বলছেন তুমি 1/10 ওসিয়ত করতে পারো। ফামাজিল তু না কিছু, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আমি এটাকে, রাসূল বলছেন, বলতেছিলেন আরো কামাও আরো কামাও। রাসূল যেটাই বলেন আমি সেটাকে কম মনে করতেছি। উনা কিছু মানে তাকে দুহু আসুল্লুহু কালিলা, আমি সেটাকে কম মনে করতেছি। রাসূল বলতেছেন 1/10, আমি এটাকে বলতেছি আর একটু বেশি। রাসূল বলছেন মানে 1/8, 1/7, 1/6, এরকম এরকম বলতে বলতে মানে এরকম উনি যা বলছেন কম করে বলতেছেন, উনি বেশি দিতে চাচ্ছেন। সর্বশেষ কি হলো, ওনা কিছুর এখান থেকে অনুবাদ না শিখলে পরে শিখতে পারবে না। হ্যাঁ, मैं समझता हूँ कि यह बहुत कम होता है और भी ज्यादा देना है, এটা হলো উদ্দেশ্য। আমি মনে করতেছি I was thinking it is a few little, এটা কম, আরো বেশি দেওয়া আমার ইচ্ছে। হাত্তা কল আর বলতে বলতে বলছেন আউসি বিস সুলুস, তুমি 1/3 দিতে পারো। 1/3 কিন্তু বলে দিচ্ছি অসলুসু কাসির, তুমি যদি 1/3 দাও, এটা কাছে মানে সর্বোচ্চ, এটা হলো তার থেকে বেশি দেওয়া জায়েজ হবে না, তার থেকে বেশি দেওয়া। তাহলে কেউ যদি মৃত্যুর আগে 1/3 বেশি ওসিয়ত করে, 1/3 বেশি কার্যকর হবে না। বুঝলেন, দাফন কাফনে ওর সম্পদ ব্যয় করবে, তারপরে ঋণ পরিশোধ করবে। ওসিয়ত যদি করে থাকে সম্পদের 1/3 সর্বোচ্চ, যদি পরিমাণ হয়, কম হলে তো ঠিক আছে, সর্বোচ্চ 1/3 ওসিয়ত করবে, তারপরে সন্তান সন্ততি বন্টন করে দিবে, মিরাজ বন্টন। رواه الترمذي عن ابي امامه قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول في خطبته عام حجة الوداع, বিদায় হজ্জের দিন রাসূল খুতবার মধ্যে বলেছেন ইন্নাল্লাহ ক্বাদ আতা কুল্লা যী হাক্কিন হাক্কা, আল্লাহ তাআলা প্রত্যেককে তার হক দিয়ে দিয়েছেন। ফালা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। এটা হাদিস না, হাদিস কি নাসিখ, ওই ওসিয়তের আয়াত মনসুখ। মশহুর হাদিস দ্বারা কোরআন শরীফের আয়াত কি হয়, মনসুখ হয়। আহলে কোরআন মানবে না, এই জন্য ওরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাত। রাওয়াহু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া যাদ তিরমিজি। এই হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন আল ওয়ালাদু লিল ফারাশি ওয়া লিল আহিরি আল হাজার। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এটা একটা হাদিস।
আল ওয়ারাদুলিল ফারাস, একজন ব্যক্তির একটা স্ত্রী আছে অথবা একটা দাসী আছে, সেই ঘরে একটা সন্তান হয়েছে। এখন আরেকজন বাইর থেকে একজন এসে বলতেছে, বলে যে এই সন্তানটা আমার, এই সন্তানটা, তাহলে বিছানাটা কার? মানে যেই যার সাথে সে যেই মেয়ের থেকে ও সন্তান দাবি করতেছে, মেয়েটা কার স্ত্রী? একজনের স্ত্রী, অথবা মেয়েটা একজনের দাসী, যখন দাসপ্রথা ছিল। তো যার সাথে মেয়েটা সংসার করে ঘুমায়, বাচ্চাটাও তার হবে। মায়ের থেকে একজন এসে বলতেছে এই সন্তানটা আমার, সন্তানটা তার হবে না, সন্তানটা কার হবে? যার একদিন নিচে আছে অথবা যার বাড়িখানে আছে তার সন্তান হবে। তো যে ব্যক্তি এসে বলতেছে আমি এই মেয়ের সাথে জেনা করেছিলাম, এই জন্য বাচ্চাটা হয়েছে, এরকম যে বলতেছে, সে স্বীকার করে নিল জেনা করেছে, স্বীকার করে নিলে কি করছে? জেনা করছে। এই জন্য সে একরার করার কারণে তার উপরে জেনার হক কায়েম হবে। হাজার মানে পাথর, তো পাথর মানে এখানে যদি সে যদি অবিবাহিত হয়, বিবাহিত হয়, বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে তাকে কি পাথর নিক্ষেপ করে মারত। হিসাব আল্লাহ, তাদের হিসাব আল্লাহর কাছে। এখন মনে করো ওই বাচ্চা যেগুলো হয়েছে সেটার হিসাব আল্লাহর কাছে। মানে জানি যারা, বেবিচারী যারা, তাদের উপরে কি করে দিবে? হক কায়েম হয়ে যাবে। আর হিসাব মানাল্ল, তার মানে হলো এটা যেহেতু এটার পক্ষে সাক্ষী প্রমাণ নেই, সাক্ষী প্রমাণ নেই, সেহেতু এই স্ত্রী এবং অথবা এই বাঁধি এবং তার স্বামী, এদের যে বিষয়টা, এদের উপর তো হক কায়েম হবে না, যেহেতু তারা স্বীকার করতেছে না। তো তাদের হিসাব আল্লাহর কাছে। কিয়ামতের দিন আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবেন অথবা মাফ করে দিবেন। যেহেতু একজন ব্যক্তি বাইরে থেকে এসে জেনার কথা একরার করতেছে, নিজে নিজে একরারের জন্য আর কি দেখে না, সাক্ষী দেখে না, তার জন্য হক কায়েম হয়ে যাবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিস আছে, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই, তুমি তো মিরাস পাবে, তোমার জন্য আবার কি ওসিয়ত? ইল্লা ইয়াশা আল ওয়ারাসাত, তবে অন্য, আচ্ছা ওয়ারিসের জন্য ওসিয়ত কেন নেই? যেহেতু এক ওয়ারিসের জন্য ওসিয়ত করবে, বাকিরা বঞ্চিত হবে। এখন একজনের জন্য ওসিয়ত করা যদি বাকি ওয়ারিসরা যদি রাজি থাকে, মনে করো 5 ভাই, 1 ভাই দুর্বল, অথবা 5 ভাই সবাইকে বিয়ে শাদী করেছে, লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি দিছে, কিন্তু 1 ভাইকে যাওয়ার সময় বাবা ছোট ছিল, নাবালেগ ছিল, কিছু করতে পারেনি, তো বললো যে আমি আমার এই ছেলে তো কিছু করে দিতে পারি নাই, তার জন্য এক কানি সম্পত্তি আলাদা রেখে যাচ্ছে, 2 ঘন্টার সম্পত্তি আলাদা রেখে যাচ্ছে। তো এটাতে যদি অন্যান্য ভাইরা যদি রাজি থাকে তাহলে কি হবে? তাহলে যাই যায়। وعن ابي هريره ان الرسول صلى الله عليه وسلم قال ان الرجل لا يعمل والمراه بطاعه الله 60 سنه ان الرجل والمراه لا يعمل بطاعه الله 60 سنه, কোন নারী পুরুষ
60 বছর পর্যন্ত আল্লাহর ইতাআত করবে, সুম্মা ইয়াহদুরুহুমুল মাউতু, তারপরে যদি তাদের কাছে মৃত্যু এসে যায়, ফায়ুদারানি ফিল ওয়াসিয়াতি, তারা যদি ওসিয়তের ক্ষেত্রে যদি নোকসান করে, বেশ কম করে, মানে হলো হেরফের করা, অথবা ওসিয়ত না করো। যদি ওসিয়ত না করার প্রশ্ন আসে তাহলে আগের হাদিস, বেশ কম করার প্রশ্ন আসলে তাহলে পরের হাদিস। ওসিয়ত করে ফেলেছ, সেটা আবার টালমাটাল করলে না দেওয়ার, হ্যাঁ। সুম্মা করা ভরে তো মিমা দিয়েছি ইউসি বিয়া দেয় গয়র মদারি, কোশ্চেনের মধ্যে আছে মিম্বা দিয়েছি ইউসি বিয়া দেয় গয়র মদারি ওসিয়ত মিনাল্লাহ আল্লাহু আলিমুন হালিম। ওসিয়তের ক্ষেত্রে তারা কি হতে পারবে না, মানে কোনো বেশ কম করতে পারবে না। ওসিয়ত মানে ওখানে মিরাস হতে পারে। না দিলে ওরা এগুলো হারাম খাচ্ছে কিয়ামতের দিন। যাদের জন্য ওসিয়ত করে গেছে 1/3 ভিতরে যদি হয়, তাহলে এগুলো ওদের হক, এর হক তোদেরকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য এখন যেহেতু না দেওয়ার যুগ, নদিমসার যুগ আসছে, হিংসা সব জায়গায় দেওয়ার বেলায় নদিমসা, নেওয়ার বেলায় জবরমূল্য, নেওয়ার বেলায় জোর করে নিবে, বেশি নেওয়াতে চাই। এই যুগ যখন এসে গেছে, এখন তাসজিল আবশ্যক। এখন রেজিস্ট্রেশন করা কি, তুমি দান করো, যাই করো, কি করে দিতে হবে, দান লিখিত আকারে দিতে হবে, কেমনে দিয়ে লাভ নেই, বুঝছো। আল ফাসলুস সালিস, এখন পড়ে গেলেও বলবো যে ডকুমেন্ট আছে, বুঝো নাই, কে সাক্ষী, কি সাক্ষী অমুক, এইগুলো ঘুরতে ঘুরতে তুমি আর ওসিয়ত পাবে না। সাক্ষী এটা মিথ্যা আসছে না কি আসছে, এখন এটা সরকার রেজিস্ট্রেশন নিশ্চিত করে দিয়েছে। আমরাও বলতেছি রেজিস্ট্রেশন আবশ্যক। ইমানদার মানুষ যখন ছিলেন, যখন মিথ্যা বলতো না মানুষ, সাক্ষী কোনো জোর থেকে দূরে থাকতো, তখন এটা, এখন মানুষের 5 টাকার জন্য মিথ্যা কথা বলে। ইমান এত শক্তিশালী হয়ে গেছে মানুষ। তুমি যদি বলো তুমি আমার পক্ষে সাক্ষ্য দিবা, তোমারও 2 বেলা ভাত খাওয়াবো, ফুড বিল্ডিং নিয়ে যাবো, মাংস দিয়ে বিরিয়ানি খাবো, চলো, এরকম তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবি। পাকিস্তানি মুটির ইসলাম আহসান, পাকিস্তানি কৌলা জোর, মূর্তি পূজা থেকেও দূরে থাকো, মিথ্যা সাক্ষ্য থেকেও। মূর্তি পূজা এবং মিথ্যা সাক্ষীরা আমাকে সমান বলতেছে, সমান মানে একসাথে 2টা জিনিস থেকে নিষেধ করেছে। সেরকম কাজ আমরা ইজিলি করতেছি। হ্যাঁ ঠিক তো, ওকে মারছে তো, ফাটা ফেলছে, এ দেখাও নাই কিছু নেই। একজনে বলতেছেন ও সারা দোকানে বসে বসে আর কি করে হচ্ছে। عن جابر قال قال صلى الله عليه وسلم من مات على وصية مات على سبيل وسنة, যে ব্যক্তি ওসিয়তের উপরে মারা গেল সে সঠিক পথে এবং সুন্নতের উপরে মারা গেল। ওমাত আলা তাকওয়া ওয়া শাহাদাত, সে তাকওয়ার উপরে, শাহাদাতের মহতের উপরে। ওমাত গফরান লাহু, না, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে গেছে, মাতা মাগফুরান লাহু, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে পৃথিবী থেকে গেছে। ইবনে মাজাহ।
মানে আমর ইবনে সুহাইব নাবি আন জাদ্দি আন আসা বিন ওয়াইল আওসা আন ইউতাকা আনহু মিয়াতা রাকাবাত। আস বিন ওয়াইল রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন তার পক্ষ থেকে, না এটা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আউযুবিল্লাহ। আসবিন ওয়াইলের মুসলমান না, আসবিন ওয়াইল কিনা, আসবিন ওয়াইলের সামনে সূরা ইয়াসিনের শেষ আয়াতগুলো নাযিল হয়েছে না, আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা হুয়াল খাল্লাকুল আলীম। তার সন্তান, তার প্রজন্ম মুসলমান হয়েছে। তো উনি ওসিয়ত করে গেছেন তার পক্ষ থেকে 100 জন দাস মুক্তির। ফাআতাকা ইবনু হিশাম, তার ছেলে হিশাম বিন আস 50 জন দাসকে মুক্ত করে দিলেন। ফারাদা ইবনু আমর, তার ছেলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি ইচ্ছা করলেন আইয়ুতাকা আনহু আল 50 আল বাকিয়া, বাকি 50 জন করার জন্য, 100 জন পূর্ণ করার জন্য। হিশাম কয়টা করছে? হিশাম করছে 50টা করছে। এখন মুসলমানদের মধ্যে উনি বড় কূটনীতিবিদ ছিলেন, পররাষ্ট্রনীতি, কূটনীতি এগুলো বুঝতেন। আচ্ছা, ফাকাল হাত্তা সালা রাসূলুল্লাহ, উনি বললেন আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেই 50 জনকে কি করবো।